নমস্কার। আজকের গল্প ক্লেপ্টোম্যানিয়া। হ্যালো, হ্যালো, কে তমালদা? হ্যাঁ প্রীতি, বলো। মেধা বাড়ি ফিরেছে? হ্যাঁ, অনেকক্ষণ। আজ তোমাদের কিটি পার্টি কেমন হলো? ভালো, তবে শেষটা এত লজ্জাজনক ভাবিনি। কী হয়েছে প্রীতি? কী আর বলবো তমালদা, তুমি তো মেধার অসুখটার কথা জানো। কেন যে ও ভালো হয়ে গেছে ভেবে ট্রিটমেন্টটা মাঝপথে বন্ধ করলে। হোয়াট? আবার? এবার কি? শালিনীর ড্রয়িং রুমে পার্টি চলছিল। সেখানে শোকেসে একটা খুব কস্টলি স্টোন সেটিং ছোট্ট বৌদ্ধ মূর্তি ছিল। আমরা চলে আসার ঠিক পরেই শালিনী আমায় ফোন করে জানায় ওটা মিসিং। তুমি একবার মেধার ব্যাগটা চেক করে দেখবে প্লিজ? তুমি ফোনটা রাখো প্রীতি, আমি দেখে তোমায় জানাচ্ছি। তমলদা, তমলদা, ওর ওপর বেশি রাগ করো না প্লিজ। জানোই তো এটাও জেনে বুঝে করে না। ডোন্ট ওয়ারি, রাখছি। মেধা, মেধা। হ্যাঁ বলো। তোমার ব্যাগটা কি একবার আনবে, যেটা নিয়ে আজ বেরিয়েছিলে? আনছি, কিন্তু কেন? আনো, তারপর বলছি। এই নাও। এটা কোথায় পেলে মেধা? এটা এটা ও আমাকে তোমাকে বলতেই ভুলে গেছি, প্রীতি আমায় গিফট করেছে। কি সুন্দর না? মেধা, এটা তোমায় কেউ গিফট করেনি সোনা। এটা তুমি শালিনীর ড্রয়িং রুমের শোকেস থেকে কাউকে না বলে ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে এসেছো। না, তুমি বিশ্বাস করো। আমি বিশ্বাস করি তো। আমার মেধা কখনো আমায় মিথ্যে বলে না। ওটা আমায় দাও, যার জিনিস তাকে ফেরত দিতে হবে। আর কখনো হবে না তমাল, সরি। ইটস ওকে। শোনো, কামিং উইক আমাদের অ্যানিভার্সারি পার্টিতে কাকে কাকে ইনভাইট করবে তার একটা লিস্ট করে ফেলো, আর চটপট রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে শপিংয়ে যাব। আমার কিন্তু এবার একটা জড়োয়ার নেকলেস চাই। ওকে ম্যাডাম। কোথায় যাবে, পিসিচন্দ্রে না অঞ্জলিতে? পিসিচন্দ্রে। অ্যাজ ইউ উইশ ডার্লিং। আমি গাড়িটা বার করছি, তুমি এসো। চলো। ওহ, ফাটাফাটি লাগছে। হয়েছে, চলো। এসো মেধা। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং ম্যাম। ম্যাডাম কি চায় দেখুন, 25th অ্যানিভার্সারি গিফট। কিন্তু আমি একটু গাড়িটা পার্ক করে আসছি। ওয়াও, হ্যাপি অ্যানিভার্সারি ইন অ্যাডভান্স ম্যাম। কি লাগবে বলুন? জড়োয়ার নেকলেস দেখান। এই সেটটা দেখতে পারেন ম্যাম। না, এটা বড্ড হালকা, একটু ভারীর মধ্যে দেখান। এই মঙ্গলসূত্রগুলো কি ডায়মন্ড সেটিং? হ্যাঁ ম্যাম, এই সেটটা দেখুন, আশা করি এটা আপনার পছন্দ হবে। সত্যি এটা খুব সুন্দর, পরে দেখব? নিশ্চয়ই, এই যে মিরর। তমাল, কেমন লাগছে? দুর্ধর্ষ, তোমার পছন্দ তো খুব। বিল করে দিন। দুটোরই বিল একসাথে হবে তো? নেকলেস আর মঙ্গলসূত্র? মঙ্গলসূত্র সেটাও নিয়েছ? ঠিক আছে, বিল করে দিন। ম্যাম, মঙ্গলসূত্রটা দিন, আমি প্যাকিং করে দিচ্ছি। মঙ্গলসূত্র? আমি তো কোনো মঙ্গলসূত্র নিইনি। ম্যাম, আপনি হয়তো ভুল করেই ওটা ব্যাগে ঢুকিয়ে ফেলেছেন, আমি দেখেছি। কি যা তা বলছেন, আমি কোনো মঙ্গলসূত্র নিইনি। এক মিনিট। মেধা, নিয়ে থাকলে বলো, আমি তো পেমেন্ট করব বললাম। আমি যেটা নিইনি সেটা পেমেন্ট কেন করবে? উনি তো বলছেন উনি নেননি। ওনার ব্যাগটা খুললেই জানা যাবে উনি ঠিক না আমি ঠিক। এভাবে শুধুমাত্র সন্দেহের বশে আপনি কোনো কাস্টমারের ব্যাগ চেক করতে পারেন না। কি ব্যাপার কি অর্পিতা? এনি প্রবলেম? স্যার, উনি একটা নেকলেস চয়েস করেছেন,
তার সাথে একটা ডায়মন্ড সেটিং মঙ্গলসূত্র ব্যাগে ভরেছেন, আমি দেখেছি। এখন অস্বীকার করছেন। স্যার, দেখছেন তো চারদিকে ভিড় জমে যাচ্ছে। আপনি ওনার ব্যাগটা খুলে দেখিয়ে দিলেই তো মিটে যায় ব্যাপারটা। মেধা, ব্যাগটা দাও। না, আমি কিছুতেই ব্যাগ খুলতে দেব না। মেধা, চারদিকে লোক দেখছে। তাছাড়া তুমি ব্যাগ দেখতে না দিলে ওরা সিসিটিভি ফুটেজ দেখবে। দাও, ব্যাগ দাও আমাকে। না। ব্যাগ দাও মেধা। দেখুন, এইসব জিনিস আমি তো এখানে ঢেলে ওই তো স্যার, মঙ্গলসূত্র। এটা তুমি পছন্দ করেছিলে মেধা? বাহ, ভারী সুন্দর দেখতে। আসলে ওর একটু ভুলো মন। আপনি এক কাজ করুন, দুটোই বিল করে প্যাক করে দিন। কিছু মনে করবেন না স্যার, আপনাদের দেখে তো এলিট ক্লাসে বিল করেন মনে হয়। কিন্তু আপনার স্ত্রীর চুরির দরকার পড়ল কেন? আপনি তো দুটোরই বিল দিচ্ছিলেন। এটা নিয়ে আর কথা বাড়াবেন না প্লিজ। আমি এটিএম কার্ডটা বাড়িতে ফেলে এসেছি, পাশেই আমার বাড়ি। আমি ওটা নিয়ে আসছি। তুমি একটু বসো মেধা। ওনাকে এখানে রাখাটা রিস্ক হয়ে যাবে। আপনি ভেতরে বসবেন, আসুন। 1 ঘন্টা হয়ে গেল, তমাল এখনো এলো না। ফোনটাও সুইচ অফ। বিরক্ত লাগছে এখানে বসতে। বিনতাদের ফোন। রান্না করতে এসেছে বোধহয়। বলে দি আজ বাইরে খেয়ে ফিরবো। হ্যালো, হ্যাঁ বিনতাদি, আজ আর কি কি বললে? কি বললে তুমি? হ্যাঁ গো বৌদিমণি, ঠিকই বলছি। এসে দেখি ঘর খোলা। বাবুর ঘরে গিয়ে দেখি বাবু তোমার একখান লাল শাড়ি গলায় পাঁচ দিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছে। বাবু আর নেই। না, না, এ হতে পারে না। কেন, কেন তমাল, কেন করলে? কেন, কেন, কেন?